অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই মূলত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন। উনি উদ্বোধন ঘোষণার পরপরই আমাদের ডায়লগের ট্র্যাকে পানি এবং স্যালাইন এবং লিফলেট দিতে রয়েছে, সেটি নিয়ে আমরা অত্র এলাকার জনগণের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণ করব। জিয়াউর রহমান ফাউন্ডেশন বরাবরই দেশের মানুষের দুর্যোগে, দেশের মানুষের বিভিন্ন দুর্দশায় পাশে থেকেছে। করোনাকালীন সময় আপনারা দেখেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের বাড়ি বাড়ি গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের স্যাম্পল কালেকশন করেছে, মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিয়েছে, হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। তেমনি ভাবে যখনই দেশে আবার বন্যা এসেছে তখনই আবার জিয়াউর রহমান ফাউন্ডেশন তেমনি ভাবে বন্যার সময় বন্যাকে বলতে মানুষের মাঝে দাঁড়িয়েছে। এমনি ভাবে যখন ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে তখন জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন লিফলেট বিতরণ, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করেছে। এমনি ভাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন জনগণের জনসম্পৃক্ত প্রত্যেকটি বিষয় নিয়ে এদেশের মানুষের পাশে থেকেছে এবং মানুষের পাশে থাকবে। তেমনি ভাবে দেশে যে প্রচন্ড তাপ দেওয়া চলছে, এই তাপ দায়ে প্রয়োজনীয় আমাদের কি করানো উচিত, কি পরিমাণ আমাদের সচেতন কোন কোন বিষয়ে থাকা উচিত এবং নির্দিষ্ট হলে কি করা উচিত এবং তার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে অত্র এলাকায় মানুষের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। যে কর্মসূচির শুরু উদ্বোধন অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইফতার কমিটির সদস্য জনতা মির্জা আব্বাসের মাধ্যমে শুরু হবে। ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর ফরাদ আলম ডলার এবং বিশ্বভারতী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিনিয়র নেতৃবৃন্দরা অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিভিন্ন পেশাজীবী এবং দেশ বরণের পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সম্মানিত ছবি, আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের উদ্বোধন অনুষ্ঠানটি শুরু করতে পারবো। তাপদাহ থেকে বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন। দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজপাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন। সম্মানিত উপস্থিতি, জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত,
এর মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিয়ারহমান ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সদস্য কৃষিবিদ শফিউল আলম দিদার, উপস্থিত মনিটর প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, কোঅর্ডিনেটর প্রকৌশলী শাহিন হাওলাদার, কোঅর্ডিনেটর মেহেদি হাসান সোহেল, কোঅর্ডিনেটর আয়ুব হোসেন, কোঅর্ডিনেটর গোলাম রহমান রাজীব এবং কোঅর্ডিনেটর আসিফ হোসেন রচিক। উপস্থিত আছেন জিয়ারহমান ফাউন্ডেশনের সম্মানিত সদস্য সাংবাদিক সাইদ, সাইদ খান, সাংবাদিক সাইদ খান ও আরো অনেক নেতৃবৃন্দ আমরা পরবর্তীতে সুযোগ সময় বুঝে এছাড়া উপস্থিত আছেন কেন্দ্রীয় 1 নং সহসভাপতি স্বেচ্ছাসেবক দল ফখরুল ইসলাম রবি। ধন্যবাদ। তাপদাহ থেকে বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন। দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজপাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন। তাপদাহ থেকে বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন। দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজপাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের কোঅর্ডিনেটর শিক্ষক অধ্যাপক আব্দুল করিম। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের মনোনীত কৃষিবিদ শফিউল আহাদ। তাপদাহ থেকে বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন। দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজপাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন। তাপদাহ থেকে বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন।
দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজপাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন। সম্মানিত সুধী, জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন জনসমাগম সম্মানিত সুধী, জিয়াউর রহমান ফাউন্ডেশন এদেশের মানুষের বিভিন্ন ক্রান্তিকালে তাদের পাশে থেকেছে। করোনা, ডেঙ্গু মহামারী থেকে শুরু করে বিভিন্ন বন্যা দুর্যোগে পাশে থেকেছে। তেমনিভাবে তীব্র তাপদাহে জনগণের দুঃখ কষ্টে জিয়াউর রহমান ফাউন্ডেশনও কর্মসূচি গ্রহণ করেছে। এই তীব্র তাপদাহে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচি, সাথে এই এলাকায় তাপদাহে অতিষ্ঠ এবং কষ্টে জর্জরিত জনগণের মাঝে বিনামূল্যে স্যালাইন এবং পানি বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। আজকের এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা যারা মির্জা আব্বাস। কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই উদ্বোধন কর্মসূচির সম্মানিত সভাপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফরহাদ আলম ডোনার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসলামের সহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের এবং বিভিন্ন দেশ বরণের দেশপ্রেমী নেতৃবৃন্দ। সম্মানিত সুধী, অল্প কিছুদিনের মধ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশ্বভিত্তি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। ওনাদের আগমনের সাথে সাথে আজকের আমাদের এই কর্মসূচি শুভ উদ্বোধন করা হবে। এরপরে আমাদের পাশে রক্ষিত ট্রাকে করে পানি এবং স্যালাইন এবং লিকুইড বিতরণ করা হবে।
সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আজকের এই জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিনামূল্যে স্যালাইন এবং পানি এবং সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচির অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। যারা আমাদের এখান থেকে বিনামূল্যে পানি এবং স্যালাইন এবং লিফলেট গ্রহণ করতে চান তাদেরকে আমাদের এই স্টেজের ডান পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা সকল ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুশৃঙ্খলভাবে নেওয়ার ব্যবস্থা করবেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস। সম্মানিত সুধী, সারা দেশে তীব্র তাপদাহ চলছে। এই তাপদাহে জনগণ খুবই কষ্টে আছে এবং তাপদাহে তাদের ন্যূনতম সুবিধা তাদের পাখার বাতাস পর্যন্ত পাচ্ছে না বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে। জিয়া রহমান ফাউন্ডেশন বরাবরই বিভিন্ন ক্রান্তিকালে এবং জনগণের বিভিন্ন সমস্যার সময় জনগণের পাশে দাঁড়িয়েছে। অতীতে যেমন করোনা, ডেঙ্গু এবং বন্যার সময় মানুষের ক্ষেত্রে তেমনিভাবে দেশের বর্তমান যে তাপদাহ চলছে এবং জনগণের যে কষ্ট আছে এই জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচি এবং একটা এলাকার জনগণের মাঝে তারপরে অফিসের জনগণের মাঝে বিনামূল্যে পানি এবং স্যালাইন বিতরণ করেছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জিয়া রহমান ফাউন্ডেশন। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের কার্যক্রম আমরা এখনই আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। তীব্র তাপদাহে জিয়া রহমান ফাউন্ডেশন অর্থ এলাকার জনগণের মাঝে বিনামূল্যে পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচি এবং এই গরম থেকে বিদ্যুৎ থেকে বাঁচার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এখনই শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সংগ্রামী সভাপতি, জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ আলী ডোনার, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র মির্জা আব্বাস, উপস্থিত জিয়া রহমান ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সমন্বয়ে এই সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই ভারতাপ, এই তীব্র দাবদাহ, গোটা দেশ মনে হচ্ছে অগ্নিবর্ণ হয়ে আছে। মানুষ এই তীব্র দাবদাহে রুদ্ধশ্বাস হয়ে উঠেছে। এর মাঝে এই মধ্যে মানুষের পক্ষে দাঁড়ানো, বিশেষ করে শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যম আয়ের মানুষ
যারা এই তীব্র দাবদাহে কাতরাচ্ছে তাদেরকে যতটুকু সম্ভব জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বোতলজাত পানি এবং স্যালাইন সরবরাহের ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে দেশনায়ক তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই সংগঠনটির প্রেসিডেন্ট, তিনি রাজনীতির যে মূল উদ্দেশ্য মানব সেবা, সেই মানব সেবাকে লক্ষ্য করে তাদেরকে দিয়ে এই কাজগুলো তিনি করে থাকেন। এই সংগঠনটির মাধ্যমে তিনি মানব সেবামূলক কাজ করে থাকেন। আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনকে দেখেছি করোনার সময়, ঝড়ে, জলোচ্ছ্বাস, বন্যায় এবং প্রচণ্ড শীতের মধ্যে তারা শীতার্ত মানুষ, বন্যার্ত মানুষ এবং করোনায় আক্রান্ত মানুষের কাছে তারা ছুটে গেছে, তারা স্প্রে করেছে, তারা মশা মারার চেষ্টা করেছেন। গত বছর ডেঙ্গুর সময় আমরা এই কাজগুলি করতে দেখেছি। তাদের এই কাজ দেশনায়ক তারেক রহমানের তাগিদেই তারা করে থাকে এবং সব সময় জাতীয় দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ায়। বক্তব্য রাখবেন প্রধান অতিথি মির্জা আব্বাস, আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তাদের সাথে একটি কথা বলতে চাই, আমার কাছে খুব তাজ্জব লেগেছে এবং হাসিও আটকাতে পারি না। বর্তমান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে বলেছেন, উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7ই জানুয়ারির নির্বাচনের অর্জিত গণতন্ত্র বিফল হবে। এখন এই বক্তব্যে কি বলছে? এখন ধরেন চোর যদি গৃহস্থের সম্পদ, টাকা পয়সার জন্য উদ্বেগ প্রকাশ করে, ছিচকে চোর সে যদি উদ্বেগ প্রকাশ করে এবং বিবৃতি দেয়, তাহলে মানুষ হাসবে না কাঁদবে? ব্যাংক ডাকাত যদি ব্যাংকের ভোল্টের টাকার জন্য উদ্বেগ প্রকাশ করে এবং তার নিরাপত্তার জন্য যদি স্টেটমেন্ট দেয়, তাহলে জনগণ কি ভাববে? আজকে প্রধান নির্বাচন কমিশনার, যে নিজে ভোট চুরির প্রধান হোতা, যিনি নিজে একটা দামি নির্বাচন করে জনগণকে প্রত্যাখ্যান করেছেন, এই গণবিরোধী লোক হাস্যকর কথা বলে আজকে মানুষের কাছে উপহাসের পাত্র হয়েছে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রতি আমি সর্বান্তকরণে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুব মহাসচিব আপনার সংযুক্ত বক্তব্যের জন্য সম্মানিত শুধু জিয়াউর রহমান ফাউন্ডেশন এদেশের মানুষের জনগণের বিভিন্ন সমস্যায় সবসময় পাশে থেকেছে। অতীতে করোনা, ডেঙ্গু এবং বন্যা মহামারীর মতো এবারও এই তীব্র তাপদাহে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজন করেছে তীব্র তাপদাহে অতিষ্ঠ এবং দুর্দশাগ্রস্ত জনগণের মাঝে বিনামূল্যে পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচি, সেই সাথে হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি কর্মসূচি। সম্মানিত শুধু এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে শুধু উদ্বোধন ঘোষণা করতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির মতো সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস, জননেতা জনাব মির্জা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির সিনিয়র মহাসচিব নুরুল কবির জামাত, সকল নেতৃবৃন্দ, আমার সামনে ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের তীব্র দাবদাহ প্রভাবিত হচ্ছে, জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিন কোথাও না কোথাও হিটস্ট্রোকে লোক মারা যাচ্ছে। আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশন তারা বিশেষ উপলব্ধি করে, যেমনি করে শীতের সময় শীতকালীন যে সাহায্য, তেমনি এই গ্রীষ্ম এই তীব্র দাবদাহে যেটুকু সাহায্য আপনার প্রতিদিন দেওয়া দরকার, সেটা নিয়ে তারা এগিয়ে এসেছে।
তারা পানি এবং কী কী কারণে হিট স্ট্রোক হতে পারে এবং হিট স্ট্রোক হলে কী করা যেতে পারে সেই সমস্ত একটা ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা রাজনীতি করি, রাজনীতির ছোট্ট একটি অংশ হল সমাজকর্ম, বৃহৎ অংশ হল পুরো দেশ নিয়ে রাজনীতি কথা বলা। তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। এখানে আমি কিছু রাজনৈতিক কথা বলতেই হবে। আপনি জানেন, আমি এক সময় ঢাকা শহরের মেয়র ছিলাম, অবযুক্ত ঢাকা শহরে। সারা বাংলাদেশে আজকে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। ঢাকা শহরও তার ব্যতিক্রম নয়। আর আগে খেয়াল করতাম যে বাংলাদেশের সব জায়গায় যা কিছু হোক না কেন ঢাকা শহরটা একটু সেফ থাকতো। হিট স্ট্রোক কিংবা তীব্র তাপদাহে ঢাকা শহরে দেখত কম। কিংবা বন্যায় ঢাকা শহরে দেখত কম। আজকে ঢাকা শহরের অবস্থাটা কি, সারা বাংলাদেশের অবস্থাটা কি, এটা আপনাদেরকে ভাবতে হবে। এই হিট, এই তাপদাহ বাংলাদেশে কখনো ছিল না। আমার পেছনের সামনে অনেক সাংবাদিক ভাইরা আছেন, পিছনে অনেক ছাত্র লেখাপড়া জানা ভাইরা আছেন। আমি যদি জিজ্ঞেস করি বাংলাদেশের ঋতু কয়টি, অনেকেই বলতে পারবে না। যদি বলি যে বাংলাদেশের যদি কেউ বলতে পারে 6টি ঋতু, নাম বলতে পারবে না। বাংলাদেশ থেকে ঋতু আজকে উধাও হয়ে গেছে, ঋতু নাই। এবং ঢাকা শহরবাসী তো ঋতুর চোখেই রাখে না, অনুভবও করে না। কারণটা কি? খুব ধীরে ধীরে বাংলাদেশটা একটা মনোকরণ প্রক্রিয়ায় চলে যাচ্ছে। তার একটি মাত্র কারণ অবৈধ সরকার, নত জানু সরকার, নত জানু পররাষ্ট্রনীতি। আজকে দেখেন, ফারাক্কা বাঁধের কারণে পদ্মায় পানি নাই, তিস্তার কারণে, তিস্তা ব্যারেজের কারণে তিস্তার পানি নাই। বাংলাদেশের 333টি নদীর মধ্যে আজকে প্রায়, আমার যদি ভুল না হয়, 333টি কিংবা তার চেয়ে বেশি নদ নদী ছিল বাংলাদেশে। আজকে সেখান থেকে, আমি ভুল করছি, 1100-র বেশি নদী ছিল, তার মধ্যে 300 নদী নিখোঁজ হয়ে গেছে। 300 নদী এই আওয়ামী চক্রের ভূমিদস্যুদের কবলে পড়ে নিখোঁজ হয়ে গেছে। এই নদী আর নাই, নদীতে পানি নাই। সারা বাংলাদেশে যে অবস্থা, সেটা ফারাক্কা একটা, তিস্তা একটা, ব্রহ্মপুত্রে পানি নাই, পদ্মায় পানি নাই, যমুনায় পানি নাই, জলীয় বাষ্প নাই, আকাশে মেঘ নাই। এটা হলো বাংলাদেশের একটি অবস্থা, সারা বাংলাদেশের। আর ঢাকা শহরে আজকে ইট পাথরে ঢাকা শহরে পরিণত হয়েছে। আজকে ঘাস দেখা যায় না, আজকে গাছ দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকা শহর আজকে কৃত্রিম একটি মরুভূমিতে পরিণত হয়েছে। ঢাকা শহরের চারিদিকে জলাশয়গুলো ছিল ভরাট হয়ে গেছে। এই ভূমিদস্যুরা জলাশয়গুলো দখল করে ফেলেছে। এই ভূমিদস্যুরা কারা? এরা সরকারের মদতপুষ্ট ভূমিদস্যু। আর এই সরকার তাদের প্রশ্রয় দিয়ে চলেছে, তার একটি মাত্র কারণ, সরকারের সঙ্গে তাদের একটা যোগ সাজস রয়েছে। দলে দলে একটা ব্যবস্থা আছে ওদের সঙ্গে। ওই যে পরানবাদের কাছে তলে তলে কি ব্যবস্থা, ওই ওদের সঙ্গে তলে তলে একটা ব্যবস্থা আছে এই সরকারের। আজকে দেখেন, ঢাকা শহরের চারিদিকে এই যে রামপুরা যে একটা, আপনি যারা রামপুরা চিনেন, রামপুরা ব্রিজ দেখছেন না, যেটা খাল আছে না, এই খালটা ছোট্ট একটা খাল হয়ে গেছে। এই খালটা ছিল অনেক বড়,
ছোটবেলায় আমরা এই খালে টলে পানি দিয়ে আমরা সাঁতার কেটেও পারে গিয়েছি, আমার পরিষ্কার মনে আছে। আবার দেশ নেত্রী বেগম খালে গিয়ে যখন নাকি বন্যার সময় রিলিফ বিতরণ করেন, এখান দিয়ে আমরা ট্রলার দিয়ে আমরা বেড়ায় গিয়েছি। আপনি গিয়ে দেখেন ঢাকার চারিদিকে বালি দিয়ে ভরাট করে ফেলেছে, অর্থাৎ একটি কৃত্রিম মরুভূমি। ঢাকা শহরের যে অবস্থা, ইট পাথরের শহরে এমনি গরম, গাড়ি ঘোড়ার গরম, তারপরে চারিদিকে বালু দিয়ে ঢাকা শহর ডেকে ফেলেছে। গাছগাছটা নাই, খাল বিল নাই, পানি নাই, ঠান্ডা কোত্থেকে আসবে? সুতরাং এই একটি নতজানু সরকার, এই একটি গণবিরোধী সরকার, এই একটি অবৈধ সরকার, এই সরকারের থাকতে, এই সরকারের কারণে আজকে আমাদের উপরে একটা গজব নাজিল হয়েছে, একটি গজব। এটাকে আমরা দেখলাম, এক মাওলানা সাহেব ওয়াজ করেছেন যে এটা গরম না, এটা হলো দুর্যোগের গরমের একটা মাত্র একটা চিহ্ন। তো ভাই, আজকে বলতে পারেন গরম লাগলো সরকারের দোষ, অবশ্যই সরকারের দোষ। আমি আজকে আমাদের দেশে একটা ঢাকা শহরে একটা হিট অফিসার নিয়োগ করা হয়েছে। আমি ওনাকে বলতে চাই, আমি কোনো ভাষা ইউজ করছি না, আমাদের এই মেয়ের মতো ওনাকে বলে দিতে চাই, আপনি সরকারকে বলুন আজকে ঢাকা শহরের চারিদিকের খালগুলো খুলে দিতে। আপনি সরকারকে বলুন যে বালি দিয়ে, কৃত্রিম বালু দিয়ে, কৃত্রিম যে মরুকরণ ঢাকা শহরকে করা হয়েছে, এটাকে অপসারিত করতে। আপনি বলুন সরকারের সঙ্গে যাতে আতাত রয়েছে, যে সমস্ত ভূমিদস্যুদের, তাদের সঙ্গে আতাত ভেঙে জলাশয়গুলোকে আবার ফেরত দিতে, তাহলে অন্তত ঢাকা শহরটা অন্তত রেহাই পাবে। অতঃপর সারা বাংলাদেশের জন্য আমাদের পানি আনতে হবে, সেই ব্যবস্থা করতে সরকারকে বলছি। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের যে হিট অফিসার, ওনাকে অনুরোধ জানাবো যে আপনি আমাদের যে এই যে মরুকরণ চলছে ঢাকা শহর, এটার দিকে খেয়াল রেখে, এটার দিকে ফোকাস করে আপনি সরকারের কে কথা বলুন, তাইলে বুঝবো আপনি দেশের এবং ঢাকা শহরের মঙ্গল চান। নইলে বুঝবো আপনাকে নিয়ে সমালোচনা মানুষজন করে, আপনি সেই সমালোচনা উঠতে নন। আমি আপনাদের সবাইকে এবং নগরবাসীকে, ঢাকা শহরবাসীকে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, কষ্ট করে খেলে খারাপ দেখলাম যে আমি ভাবতে পারছি না, ভাবতে কষ্ট হচ্ছে। আমি এখানে বসে কথা বলছি, কিন্তু আমি ঘামছি, আমি ভয় পাচ্ছি আমার আবার স্ট্রোক না হয়ে যায়। আমার যে সাংবাদিক ভাইরা আছেন তারা কষ্ট করছেন, আমার রিক্সাওয়ালা ভাইরা আছেন তারা কষ্ট করছেন, শ্রমিক ভাইরা কষ্ট করছেন। আমি আপনাদের সবাইকে আর সময় নষ্ট না করে আজকের এই অনুষ্ঠানের আমি আনুষ্ঠানিক পরম দয়ালু পূর্ণময় আল্লাহ তাআলার কাছে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এই ঘোষণা করছি এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখানে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আপনারা জায়গা ধরে সারিবদ্ধ আছেন, আপনারা সারিবদ্ধভাবে গ্রহণ করে আপনারা চলে যাবেন। আর আমাদের বাদ বাকি অল্প এলাকার মধ্যে পানি এবং স্যালাইন এবং ইনলেট এটাকে করে বিতরণ করা হবে। আমাদের প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আপনারা কিছু গ্রহণ করবেন। এখন আপনারা সারিবদ্ধভাবে এগিয়ে যান। ভলান্টিয়াররা আপনারা যাবেন কি শুরু করছে না সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ সেদিকে সচেতন থাকুন। আর ট্র্যাকে যাওয়ার জন্য আমাদের ডাক্তার আফিফ, ডাক্তার আকাশ এবং সচেতনতা অনুরোধ করবেন আপনারা আপনাদের ভলান্টিয়ার টিম নিয়ে ট্র্যাকে থাকার জন্য এবার জন্য মানসিক প্রস্তুতি নেন। আপনারা চলে যান, দ্রুত সামনে চলে যান। প্রধান অতিথির কাছ থেকে পানি এবং সাবান গ্রহণ করে আপনারা দ্রুত সামনে চলে যান। ছেড়ে দাও তাড়াতাড়ি করো। চলে যান দ্রুত চলে যান, সামনের লাইনটা খালি করে দেন।
তাদেরকে বেরোনোর জায়গা করে দেন আপনারা, প্লিজ সাংবাদিকের সামনে থেকে একটু জাস্ট বেরোনোর জায়গাটা করে দেন ভলেন্টিয়াররা। আর ভাই আপনি হাত দিয়ে রাখছেন তো আমার দিকে মোবাইলের জন্য কাজ করার যে কাজ ব্যাপার হয়ে গেছে। আপনাদের সামনে দিলে সমস্যা, একটু সামনে দিলে জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক তীব্র তাপদাহে অত্র এলাকার তাপদাহে অতিষ্ঠ জনগণের মাঝে বিনামূল্যে স্যালাইন এবং পানি বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে এখানে সমাপ্তি করা হলো। আপনারা যারা পানি এবং স্যালাইন গ্রহণ করতে চান এখান থেকে নিয়ে যাবেন, আর বাকিটা ট্রাকে করে অত্র এলাকার জনগণের মাঝে বিতরণ করা হবে। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ট্রাকে অবস্থান গ্রহণ করুন। ট্রাকটি আমাদের এখান থেকে বেরিয়ে টেস্ট করা ঘুরে আবার এদিকে ফিরে আসবে এবং রাস্তার দুই পাশের জনগণের মাঝে পানি, স্যালাইন এবং লিকুইড বিতরণ করবে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত জিয়া রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে পানি, স্যালাইন এবং লিকুইড বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। কার্টুন